কনসেপ্ট, মানে এই এনার্জি, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুবই ইলিউসিভ, মানে একে ঠিক ইলিউসিভ, মানে ঠিক ধরা যাচ্ছে না, এবং যদি না ধরা যায় তাহলে ক্ল্যারিটি হবে না। তা এনার্জি আমরা দেখেছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ডাব্লিউ। আমরা সারফেসে সবসময় দেখি যে একটা ডিস্টিংশন আছে বলতে আমি আবার এইভাবেই বলি যে ওয়ার্ক যখন ডিফাইন করছি তখন বলছি ওয়ার্ক হচ্ছে ক্যাপাসিটি অফ আ সিস্টেম টু ডু ওয়ার্ক, ক্যাপাসিটি অফ আ সিস্টেম টু ডু ওয়ার্ক, ক্যাপাসিটি অফ আ সিস্টেম টু ডু ওয়ার্ক। এইবার ভাবা হোক যে সকালবেলায় উঠে আই নিডেড এনার্জি, দেখা গেল যে আমি যদি ব্যায়াম করি, এবার ক্যাপাসিটি অফ সিস্টেম টু ডু ওয়ার্ক, আমি একটা ভাবনা হচ্ছে যে আমি এক্সারসাইজ বলা হলো যে 100 জাম্পিং জ্যাক্স করা হোক, জাম্পিং জ্যাক্স মানে লাফানো হোক, দেখা গেল বা বলা হলো 500 জাম্পিং জ্যাক্স করা, জাম্পিং জ্যাক্স, দেখা গেল 100 জন স্টুডেন্টসের মধ্যে হয়তো ফিউ 100টা জাম্পিং জ্যাক্স করেই হাঁপিয়ে গেল, কিন্তু যারা 300 করলো, আর কেউ 500 করলো, আবার কেউ মোর দ্যান 500 করলো, তাহলে আমরা বুঝতে পারবো যে যে যতটা করতে পেরেছে তার ততটা এনার্জি আছে। এই একইভাবে একটা স্প্রিং সেটা একদম কমপ্লিটলি স্ট্রেচড, সেই স্প্রিংটার ক্যাপাবিলিটি অর পোটেনশিয়াল অফ ডুইং ওয়ার্ক ইজ মাচ মোর দেন যেই স্প্রিংটা অতটা স্ট্রেচড নয়। তার মানে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক অফ আ সিস্টেম টু ডু ওয়ার্ক হচ্ছে এনার্জি ইন ফর্ম। আর একটা হচ্ছে হিট কিউ হচ্ছে, আমরা দেখেছি যে কিউ বা হিট হচ্ছে একটা প্রসেস, এবং যদি একটা টেম্পারেচার ডিফারেন্স থাকে, টেম্পারেচার ডিফারেন্স এটা টি, আর এটা ধরে না হলো টি প্লাস সামথিং টি, হ্যাঁ, সাম মোর টি, যাই হোক এটা 5T হলো, হ্যাঁ, বা 2T, যাই হোক, বা জাস্ট টি প্লাস T1, তাহলে এই টেম্পারেচারটা বেশি, বাই ভার্চু অফ ডিফারেন্স ইন টেম্পারেচার, তাহলে একটা ফ্লো অফ এনার্জি হবে, মানে তার জন্য বলা হয় হিট ইজ এনার্জি ইন ট্রানজিশন। হিট ইজ, এখানেও এনার্জি আসছে, কি এনার্জিটা এই হিটের মোড দিয়ে ওর ট্রান্সফার হচ্ছে, হিট ইজ এনার্জি ইন ট্রানজিশন। আবার একেই আরেকভাবে দেখা যায়, এদের দেখা যাচ্ছে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক অফ আ সিস্টেম টু ডু ওয়ার্ক হচ্ছে এটা হচ্ছে এনার্জি, তারপর হচ্ছে এনার্জি ইন ট্রানজিশন, তাকে আমরা হিট বলছি। হিট, আমরা এই হিট আর ওয়ার্কের রেসপেক্টে আমরা এনার্জিকে যেমন করতে পারছি, বুঝতে পারছি, ঠিক একইভাবে আমরা যদি আরও মানে সারফেসে না আমরা সবসময় না একটা ডিফারেন্স দেখতে পারি, যে এটা এই কান্ট্রি ভারতবর্ষ, এটা এই কান্ট্রি পাকিস্তান, এটা এই কান্ট্রি শ্রীলঙ্কা, বাট যেমন আমরা অ্যাজ আ মেল জেন্ডার, ফিমেল জেন্ডার, কিন্তু যদি আরও বেশি ডিপ যাওয়া যায় অ্যাট মলিকুলার লেভেল, আমরা সবাই আন্ডারস্ট্যান্ড করবো যে উই আর অল আর হিউম্যান। ঠিক একইভাবে এরা যেমন দুটো আইডিয়া, সেই দুটো আইডিয়াই আরেকটা স্টেটে গিয়ে সেম হয়ে যায়, মানে আরেকটু ডিপ যদি ভাবি অ্যাট মলিকুলার লেভেল, ওয়ার্ক হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি that make use of the uniform motion of atoms in the surroundings,
সারাউন্ডিংস। আর হিট কি? ট্রান্সফার অফ এনার্জি, হিটের ক্ষেত্র ট্রান্সফার অফ এনার্জি দ্যাট মেক ইউজ অফ, এটা হচ্ছে র্যান্ডম মোশন অফ অ্যাটমস, র্যান্ডম মোশন অফ অ্যাটমস, র্যান্ডম motion of atoms, motion of atoms in the surroundings. তাহলে একবার যদি ট্রান্সফারটা এমন হয় যে ট্রান্সফার হয়ে সিস্টেমের ইনসাইড দ্য সিস্টেম চলে গেল, ইনসাইড দ্য সিস্টেম ট্রান্সফার হয়ে ইনসাইড দ্য সিস্টেম চলে গেল, ট্রান্সফার অফ এনার্জি ইনসাইড দ্য সিস্টেম, সেটা ইউনিফর্ম মোশন হয়েও হতে পারে, মানে ইউনিফর্ম মোশন বা র্যান্ডম মোশন অফ অ্যাটমস ইন দ্য সারাউন্ডিং অফ অ্যাটমস, এখানে লিখছি ইন দ্য সারাউন্ডিং, or random motion in the of atoms in the surrounding. তাহলে এবার এটা তখন ওই সিস্টেমের ভিতরে ঢুকে গেলেই সিস্টেমের মধ্যে এটা স্টোরড হয়ে যাবে, আইদার অ্যাজ আ কাইনেটিক এনার্জি অর অ্যাজ আ পোটেনশিয়াল এনার্জি, যা আমি হিট এখানে ইউনিফর্ম মোশন অফ অ্যাটমস ইন দ্য সারাউন্ডিংস, হ্যাঁ, বা র্যান্ডম মোশন অফ অ্যাটমস ইন দ্য সারাউন্ডিংস, যেভাবেই এটা এর মধ্যে ঢুকে যায় এখানে স্টোর হয়ে যাবে অ্যাজ আ মিনস অফ কাইনেটিক এনার্জি অর পোটেনশিয়াল এনার্জি। এবার এই কিন্তু সিস্টেম কিন্তু বুঝতে পারবে না যে তার মধ্যে কে দিল, সে হিট দিয়ে আসলো না ওয়ার্ক করে আসলো। এই হিট আর ওয়ার্কের আইডিয়াটা হচ্ছে উইথ রেসপেক্ট টু সারাউন্ডিংস। দ্য ডিস্টিংশন between heat and work is made in the surroundings. সিস্টেমের মানে কোনো মেমরি থাকে না, হ্যাঁ, সিস্টেম হ্যাজ নো মেমরি, of the mode of transfer of transfer. Nor it is concerned how it is stored, how the energy is stored and how it will be used. তাই জন্য আমরা এখানে এই ওয়ার্কের আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ক ইন আইসোথার্মাল প্রসেসে কীরকম হবে, আইসোথার্মাল প্রসেসে ক্যালকুলেশনস আমাদের দেখতে হবে। এই দুটো পাথ আছে, একটা হচ্ছে রিভার্সিবল, বা প্রথমে রিভার্সিবল লিখি, ইরিভার্সিবল একটা আইসোথার্মাল প্রসেস, মানে থ্রু দিয়ে একটা চেঞ্জ হচ্ছে, মানে এই ইনপুট দেওয়া হলো, আইসোথার্মাল প্রসেস করে একটা আউটপুট আসলো, এটা ইনপুট আউটপুট, এই যে প্রসেসটা করা হলো সেই প্রসেসটা করে ইরিভার্সিবল পাথ যদি ফলো করা হয়, ইরিভার্সিবল মানে হচ্ছে মাল্টি স্টেপ পাথ, ইরিভার্সিবল পাথ যদি হয় তাহলে কত ওয়ার্ক পাবো, আর যদি এটা রিভার্সিবল পাথ হয় তাহলে কত ওয়ার্ক পাবো, সেটা আমাদের বের করতে হবে ম্যাথমেটিক্যালি। ওয়ার্কের মুখস্থ থাকাই ভালো, পি অপোজিং ডিভি, এই ইন্টিগ্রেশন সাইনটা ফাইনাল থেকে ইনিশিয়াল টু ফাইনাল, ইনিশিয়াল টু ফাইনাল। আর একটা হচ্ছে এনার্জি, তাহলে আমাদের স্টেটমেন্ট অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি, ল অফ কনজারভেশন অফ এনার্জি,
যেখানে বলে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আর একটা ফর্ম হচ্ছে যে if one form of energy disappears an exactly equivalent amount of energy will appear. Just আমরা একটু দেখে নিই। It is the law of conservation of energy. It states that energy can neither be created nor destroyed, but it can be transformed from one form to another. Or whenever one form of energy disappears, an exactly equivalent of amount of energy with another form must reappear. ঠিক আছে, তারপরে হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন। এটার আইডিয়াটা একটু বলে নিচ্ছি। পারপেচুয়াল মানে হচ্ছে কন্টিনিউয়াস NUOUS, পারপেচুয়াল মোশন মেশিন। এইটা সবারই ইচ্ছে যে কোনোভাবে যদি আমরা পারপেচুয়াল মোশন মেশিন তৈরি করতে পারি তাহলে কন্টিনিউয়াস কাজ করা যাবে। মানে আগেই বলেছি যে ওয়ার্ক থেকে হোক, হ্যাঁ, হিটে যে কোনো ওয়ার্ক করলেই সেটা হিটে কনভার্ট হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে বা এই ওয়ার্ল্ডে হিটের পরিমাণ অনেক, হ্যাঁ, সব ফর্মই আলটিমেটলি গিয়ে হিটে কনভার্টেড হচ্ছে। তাহলে এত যদি হিট থাকে, এর সমস্ত কিছু জমা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা হিট থেকে এটা যদি স্পন্টেনিয়াসলি হয়ে যাচ্ছে, এই হিট থেকে যদি ওয়ার্ক করা যেত, হ্যাঁ, উইদাউট এনি হেল্প, তাহলে কন্টিনিউয়াসলি একটা মেশিন চলতে পারতো। মানে হিট তো আছেই, হ্যাঁ, মানে কোনোভাবে যদি আমরা একটা মেশিন কনস্ট্রাক্ট করতে পারি যেটা ওয়ার্ক প্রডিউস করতে থাকবে ইনডেফিনেটলি, কারণ ওয়ার্ক থেকে তো আবার হিটে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি হিট থেকে যদি ইনডেফিনেটলি ওয়ার্ক তৈরি করতে পারি, ওয়ার্ক হওয়ার পর তো আবার হিটে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এইটা কোনো দিনই বন্ধ হবে না। মানে কন্টিনিউয়াসলি সেই মেশিনটা, একটা জাহাজ চলছে, সেই জাহাজ এয়ার থেকে হিট নিয়ে ওয়ার্ক করলো, আবার ফেরত দিয়ে দিল, তাহলে জাহাজটা চলতেই থাকবে। ওকে কোনো ফুয়েল ভরতে হবে না, যে কোনো গ্যাস আমরা নিয়ে কাজ করতে পারি, আবার সেই গ্যাসটা রেপ্লিনিশড হয়ে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। এরকম কিন্তু মেশিন হয় না। যাই হোক, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে কিউ হিট দিলে সিস্টেমটা হচ্ছে পিস্টন, তার মধ্যে আইডিয়াল গ্যাস আছে, এই পিস্টনটা দেওয়া হলো, এই হিট দেওয়া হলো, তাতে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে এবং এক্সপ্যানশন হবে। এক্সপ্যানশন হওয়া মানে এক্সপ্যানশন হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, হচ্ছে মাইনাস ডিডাব্লিউ, আর ডিডাব্লিউ বলেছিলাম মুখস্থ রাখতে, সেটা হচ্ছে মাইনাস পি অপোজিং ডিভি। তাহলে এইখানেই বসলে কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডিভি অপোজিং ডিভি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ দ্য ফার্স্ট ল, যেখানে মেকানিক্যাল ওয়ার্কটাই খালি কনসিডার করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ল হচ্ছে কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডিভি। আবার ইউ এর রেসপেক্টে আমরা অনেকগুলো ফর্ম আছে। ইউ হচ্ছে স্টেট ফাংশন, আইডিয়াল গ্যাসের রেসপেক্টে আমি ভাবছি, আইডিয়াল গ্যাসে সেটা হচ্ছে টেম্পারেচার আর ভলিউমের রেসপেক্টে প্রেশার, তাহলেই পেয়ে যাব। তাহলে এটাকেই লেখা যায় ডি ইউ ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল টি। এই ভেরিয়েবলটা চেঞ্জ করলে কতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, ইন্টু ডিটি, কতটা টেম্পারেচার আমি চেঞ্জ করেছি, এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে এইভাবেও ভাবা যায়, প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ডি ভি। দেখলে আমি যদি কোনো কিছু অ্যাড করি এনার্জি, তাহলে সেটা অ্যাড করে আমি সেই এনার্জি পাবো। মানে আমি বলতে চাইছি যে আমি যদি চকলেটস অ্যাড করি, চকলেটস প্লাস চকলেট ইকুয়ালস টু চকলেট, ঠিক সেরকমই এখানে ডিইউটা আমার দরকার। সেই ডিইউ হচ্ছে টেম্পারেচার ভ্যারি করলে টিটি কেটে যাচ্ছে, যে এনার্জি চেঞ্জটা হবে সেটা লিখছি।
আবার ডেল ইউ ডেল ভি এখানেও কেটে যাচ্ছে। এইভাবেও মনে রাখা যায় যে ভলিউমটা চেঞ্জ করলে মানে ইনফিনিটেসিমাল চেঞ্জ করলে এটা কত চেঞ্জ হচ্ছে, তাহলে ইনফিনিটেসিমাল ইন্টু কতটা চেঞ্জ করেছি সেটাকে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই করে আমি এই পুরো চেঞ্জটা পেয়ে যাচ্ছি। এবার এটাকেই আমি এখানে বসিয়ে আমি একটা নতুন ফরম্যাট পেতে পারি, সেটা আমি এই বইয়ের মধ্যে দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টিভি এইখানে বসাচ্ছে, বসিয়ে কিউ ইকুয়ালস টু যেভাবে বসিয়েছে সেইভাবেই বসিয়ে দিলেই হবে, ডিইউ প্লাস পি ডিভি যেভাবে বসছে বসলে আমরা দেখতে পাচ্ছি এই প্রসেসটা কনস্ট্যান্ট ভলিউমে করা হলে ডেল ইউ বাই ডেল টিভি ডিটি এই কিছু জিনিস মুখস্থ রাখতে হবে যে হিট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউমকে আমরা সিভি বলি, হিট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশারকে সিপি বলবো। এইগুলো উইথ রেসপেক্ট টু যেটা টেম্পারেচার সেগুলো আমরা মুখস্থ রাখবো, ডেল ইউ বাই ডেল টিভি অ্যাট সিভি। তাহলে এটাকেই এই ফর্মুলেশনে লিখলে আমরা এই ইকুয়েশনসটা পাবো। এবং আমরা পরে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখব যে internal energy of an ideal gas is function only on temperature and not on volume, তার জন্য এখানে ইকুয়ালস টু 0 দিয়েছে। এই করে আমরা একটা নতুন ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা এখানে ইকুয়ালস টু 0, তাহলে কিউ ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস পি ডিভি প্লাস পি ডিভি, এই যে সিভি ডিটি প্লাস পি ডিভি ফর অ্যান আইডিয়াল গ্যাস। ফার্স্ট ল অফ আইডিয়াল গ্যাসকে এইভাবেও লেখা যায়, এন মোলসকে লেখা যায় কিউ ইকুয়ালস টু এনসিভি ডিটি। তাহলে আমরা একটা চেঞ্জ দেখলাম, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পি ডিভি থেকে ডিইউর একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে এন মোলস হলে এন সিভি ডিটি প্লাস পি ডিভি, বা 1 মোল হলে সেটা হচ্ছে তাহলে ডিইউ ইকুয়ালস টু এন সিভি ডিটি। এই আইডিয়াটা আমরা পেলাম।